আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিলকিস কিচেন ব্লগ। আজ আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আমার আজকের ভিডিও হলো ডিমের জালি কাবাব। আর ডিমের এই জালি কাবাবটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। রোজার মাসে ইফতারের টেবিলে যদি এমন স্বাস্থ্যকর ডিমের জালি কাবাব থাকে তাহলে কিন্তু ইফতারিটা জমে যাবে। তো আসুন কিভাবে পারফেক্ট ভাবে এই ডিমের জালি কাবাবটা করা যায় সেটাই আজ দেখে নিই। তো ডিমের জালি কাবাব করার জন্য আমি প্রথমে 2টা ডিম আর একটা মাঝারি সাইজের আলু এভাবে ভালো করে ডিম করে নিই আর আলু গ্রেট করে নেব। এই জন্য একটা কাটার মেশিন নিয়েছি। কাটারের ছোট মুখ দিয়ে প্রথমে একটা ডিম নিয়ে এভাবে কুচিয়ে নেব। ছোট মুখ দিয়ে কুচিয়ে নিয়েছি, আপনারা চাইলে বড় মুখ দিয়েও কুচিয়ে নিতে পারেন, যে যেভাবে ইচ্ছা করতে পারেন। এখন একটা ডিম কুচানো হয়ে গেছে, আর একটা ডিম নিয়ে একইভাবে কুচিয়ে নেব। আর এভাবে ডিম কুচিয়ে যদি ডিমের জালি কাবাবটা তৈরি করা হয় তাহলে কিন্তু খেতে অসম্ভব মজার হয়। তো আপনারা একবার বাসায় এভাবে এই রোজার ইফতারিতে একবার এভাবে জালি কাবাব বানিয়ে খেয়ে দেখেন, মুখে লেগে থাকবে। একইভাবে আমি আরেকটা ডিমও এভাবে কুচিয়ে নেব। ডিম 2টা কুচানো হয়ে গেছে, আলুটাও এভাবে একইভাবে কুচিয়ে নেব। আর এই আলুটা এই কাবাবের মধ্যে দিলে বাইন্ডিং এর কাজ করবে, এই জন্য আমি আলুটাও একইভাবে কুচিয়ে নেব। এখন আলু আর ডিম সব কুচানো হয়ে গেছে। এরপর একটা মিক্সচার বল নিয়ে নেব। মিক্সচার বলের ভিতরে আলু আর ডিম কুচানো দিয়ে দেব। এরপর দেবে আধা বাটি পেঁয়াজের বেরেস্তা। এখানে আপনারা কাঁচা পেঁয়াজ দিয়েও করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে কাঁচা পেঁয়াজের গন্ধটা থাকতে পারে আর জালি কাবাবটা খেতে কিন্তু মোটেও ভালো লাগবে না। এই জন্য পেঁয়াজের বেরেস্তা করে নেওয়াই ভালো। আর দেব কিছু ধনেপাতা কুচি আর মরিচ কুচি। দেব অল্প একটু আধা চামচ চিনি ফ্লেক্স, স্বাদ অনুযায়ী লবণ, আধা চামচ মরিচের গুঁড়ো। যেহেতু আমি কাঁচা মরিচ দিয়েছি আর চিলি ফ্লেক্স দিয়েছি, এই জন্য আধা চামচ মরিচের গুঁড়ো দেব। আর দেব ভাজা জিরা গুঁড়ো আধা চামচ। এরপর দেব 3 চামচ বেসন। বেসনটা অবশ্যই ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু যদি বেসনটা ভেজে না দেন তাহলে কিন্তু খাওয়ার সময় বেসনের কাঁচা গন্ধটা থেকে যেতে পারে আর ডিমের জালি কাবাবটা খেতে কিন্তু মোটেও ভালো লাগবে না। এজন্য অবশ্যই এই বেসনটা আগে থেকে ভেজে নিতে হবে। এখন সব উপকরণগুলো এভাবে হাত দিয়ে ভালো করে মেখে নেবে। যদি বেশি শক্ত হয়ে যায়, ঝরঝরে হয়ে যায়, তাহলে হালকা পানি দিয়ে নিতে পারেন। আমার কিন্তু শক্ত হয়নি, ঝরঝরে হয়নি, এজন্য আমি পানি ছাড়াই এই উপকরণগুলো হাত দিয়ে ভালো করে এভাবে মেখে নিচ্ছি। মাখতে মাখতে এক সময় দেখবেন, মুট করে দেখবেন মুটটা এভাবে দলা বেঁধে আসছে কিনা। যখনই দেখবেন যে মুটটা এভাবে দলা বেঁধে আসছে, তখনই জানবেন যে পারফেক্টলি আমার এই উপকরণগুলো মাখা হয়ে গেছে। এখন এভাবে রেখে দেব। রেখে দিয়ে হাতটা ধুয়ে এসে হাতে একটু তেল মেখে নেব। এই যে পরে হাত ধুয়ে এসে হাতে একটু তেল মেখে নিয়েছি, নিয়ে এখান থেকে অল্প একটু ডো নেব। আর এই যে এভাবে প্রথমে এই ডোটা এভাবে ভালো করে মুখ করে নেব। ভালো করে মুখ করে করে এই যে 2 হাতের তালু দিয়ে এভাবে ঘুরিয়ে একটা বল করে নেব। এরপর 2 হাতের তালু দিয়ে একটু ছাসা দিয়ে এই যে একবারে কাবাবের সাথে কাবাব তৈরি করে নেব। আমি এই কাবাবটাই মাঝারি সাইজে করেছি, খুব বেশি বড়ও না, খুব বেশি ছোটও না। কারণ যখনই ডিমের জালি দেব তখন কিন্তু এই কাবাবটা আরো বড় বড় দেখা যাবে। এই জন্য আমি এটা মাঝারি সাইজের কাবাব করেছি। আপনারা চাইলে কিন্তু আরো ছোট কিংবা আরো বড় সাইজের কাবাব তৈরি করতে পারেন। এরপর আবারও এখান থেকে একটু ডো নিয়ে যে হাত দিয়ে মুঠ করে 2 হাতের তালু দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বল তৈরি করে নেব। তারপর আবার 2 হাতের তালু দিয়ে এভাবে চাপা দিয়ে একটা কাবাব তৈরি করে নেব। এভাবে আমি সব কাবাবগুলো তৈরি করে নেব। আর এই কাবাবটা দেখেন কোনো জায়গায় ফাটা নেই কিংবা কোনো জায়গায় ফাটা চিরা নেই।
দেখেন কত সুন্দর হয়েছে এই কাবাব। এখন সব কাবাবগুলো তৈরি করা হয়ে গেছে। এই যে দেখেন এই কাবাবটা দেখতে কত সুন্দর। এখন এভাবে এক সাইডে রেখে দেব, দিয়ে ডিমের জালি তৈরি করার জন্য ডিমের পুর তৈরি করে নেব। এর জন্য আমি 2টা ডিম ভেঙে নিয়েছি, নিয়ে এভাবে ভালো করে ম্যাশ করে নিয়েছি। ভালো করে ম্যাশ করে নিতে হবে, তা না হলে কিন্তু ডিমের পুরটা দেয়া হবে না। এজন্য অবশ্যই এইটা আস্তে ধীরে সময় করে ভালো করে এখন ডিমের পুরটা এভাবে এক পাশে রেখে দেবো, দিয়ে চুলায় চলে যাব। চুলায় একটা লোহার পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলটা একটু গরম হলেই এই কাবাবগুলো দিয়ে দেবো। প্রথমে এখান থেকে একটা কাবাব নেবো, এরপর ডিমের পুটের ভিতরে এভাবে ডুবিয়ে তেলের উপরে দিয়ে দেবো। দিয়ে এখান থেকে ডিমের পুট আরো নিয়ে হাত দিয়ে এভাবে ছিটিয়ে ছিটিয়ে দেবো। হাত দিয়ে এভাবে ছিটিয়ে ছিটিয়ে জালি তৈরি করে নেব। এই যে দেখেন কত সুন্দর জালি তৈরি হয়েছে। এখন 4-5টা এই কাবাবের উপরে উঠাই দেবো। দেখেন কত সুন্দর জালি তৈরি হয়েছে। একইভাবে আমি এর পাশে আরেকটা দিয়ে দেবো, দিয়ে ডিমের পুরটা উপরে এভাবে ছিটিয়ে ছিটিয়ে দেই। এখন চারিপাশে হাতার সাহায্যে এইগুলো এক পাশে নিয়ে চলে আসি। এক পাশে নিয়ে আসে যেভাবে উল্টাই দেবো, দিয়ে অপোজিটও এভাবে ডিমের পুর দিয়ে জালি তৈরি করে 2 পাশে একইভাবে পুর দিয়ে জালি তৈরি করে দিতে হবে। এরপর উল্টায়ে পাল্টায়ে গোল কালার করে ভেজে নিতে হবে। এখন এই 2টো ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে উঠাই নেব। দেখেন এই কাবাব দুটো 4-5টা কত সুন্দর ডিমের জালি হয়েছে, আর দেখতে কত সুন্দর দেখাচ্ছে। প্রসেসে আমি সবগুলো কাবাব ভেজে নেব। এই যে দেখেন, আর এই কাবাবগুলো দেখতে কত সুন্দর হয়েছে। আর দেখেন 4-5টা জালিগুলো কত সুন্দর হয়েছে। আর এই কাবাবটা দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে, খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। তো প্রতিদিনের ইফতারে যদি এরকম ডিমের জালি কাবাব থাকে তাহলে ইফতারিতে আর কি লাগে। এমন স্বাস্থ্যসম্মত জালি কাবাব যদি ইফতারি করা হয় তাহলে কিন্তু শরীর অনেকটাই সুস্থ থাকে। আর দেখেন এটা ভেঙে দেখাচ্ছি, ভিতরটাও দেখেন কত সুন্দরভাবে হয়ে গেছে। আর উপরটা কিসমি আর ভিতরটা কিন্তু সফট। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।